আসসালামু আলাইকুম সবাইকে। তো দেখো, গতদিন আমরা এই পর্যন্ত আমাদের হয়েছিল। তো আজকে দেখো, সার্কুলেশন অফ দ্য ব্লাড প্রোভাইডস মিক্সিং অ্যান্ড ট্রান্সপোর্ট অফ এক্সট্রা সেলুলার ফ্লুইড। তো এই টপিকটুকু পড়বো আমরা। তো প্রথমে দেখো, এখন মানে বইয়ের আর এটা মানে সেমই, এই জায়গায় জাস্ট একটু হেডলাইন ইউজ করা হয়েছে। তো দেখো, মূলত তোমরা যখন পড়বা দেখবা সার্কুলেশনের দুইটা মেইন স্টেজেস তোমরা পাবা। এক্সট্রা সেলুলার ফ্লুইড ইজ ট্রান্সপোর্টেড থ্রু আউট দ্য বডি টু মেইন stages. Process ensures rapid exchange of substances, maintenance and of internal environment. প্রথম যে স্টেজটা আছে সেটা তোমরা হবে তোমার ব্লাড সার্কুলেশন, অর্থাৎ তোমার বডিতে, অর্থাৎ এই ফিগারটা যদি দেখো, অর্থাৎ তোমার বডিতে অর্থাৎ ব্লাডটা সার্কুলেশন হইতেছে, এটাকে বলতেছে ফার্স্ট স্টেজ। অর্থাৎ যে তোমার বডিতে নিউট্রিয়েন্টসগুলো লাগবে, তো এটা যাবে কিসের মাধ্যমে? এটা যাবে তোমার এই ব্লাড সার্কুলেশন। তো এই ব্লাড সার্কুলেশনের মাধ্যমে তোমার ফার্স্ট যে স্টেজটা সেটা হইতেছে। দ্য ফার্স্ট স্টেজ অফ এক্সট্রাসেলুলার ফ্লুইড ইজ ট্রান্সপোর্ট দ্য মুভমেন্ট অফ ব্লাড থ্রু দ্য ব্লাড ভেসেল অ্যাট রেস্ট। এটা বলছে যে অ্যাট রেস্ট অবস্থায় দ্য ইন্টার ব্লাড সার্কুলেশন ইজ কমপ্লিটেড অ্যাপ্রক্সিমেটলি অনস এভরি মিনিট। অর্থাৎ রেস্ট অবস্থায় পুরা সার্কুলেশন, তোমার বডির পুরা সার্কুলেশন হইতেছে, তোমার বডির পুরা সার্কুলেশন হইতেছে, তোমার বলছে যে তোমার অর্থাৎ পার মিনিটে একবার। ঠিক আছে, পার মিনিটে হইতেছে তোমার একবার। এবং যখন তুমি ডিউরিং এক্সট্রিম ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ধরো এক্সারসাইজ করতেছো বা কোনো এক্সট্রিম লেভেলের ফিজিক্যাল অ্যাক্টিভিটি যখন করতেছো, তখন বলতেছে তোমার পার মিনিটে 6 বারও তোমার এই বডির পুরো সার্কুলেশন প্রসেসটা চলতেছে। ঠিক আছে, এই ইনফরমেশনটা জাস্ট জানিও। এটা হলো একটা ইনফরমেশন, অর্থাৎ তোমার বডিতে সার্কুলেশন প্রসেস যে চলতেছে, এটা হলো একটা ইনফরমেশন। ঠিক আছে। আর সার্কুলেশন প্রসেস আমরা যখন আরও ভালোভাবে বুঝতে পারবো, তোমরা অবশ্য জানো, তোমরা এইচএসসি তো এই জিনিসগুলো পড়ছো, এবং আরও ভালোভাবে আমরা যখন মানে কারোটা কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়বো, ব্লাড সিস্টেম পড়বো, তো তখন আমরা আরও ভালোভাবে এই জিনিসগুলো আর কি জানতে পারবো। দেন সেকেন্ড যে স্টেজ বলতেছে, সেকেন্ড স্টেজ বলতেছে হলো ক্যাপিলারি টিস্যু এক্সচেঞ্জ, যেটা আমি তোমাকে অবশ্য আগেও বলছি এই জিনিসগুলো, যে তোমার ধরো এটা হলো তোমার ক্যাপিলারি, এটা বইয়ের ফিগার। এবং এখানে মুভমেন্ট বলছে, দেখো, দ্য সেকেন্ড স্টেজ ইনভলভস মুভমেন্ট অফ ফ্লুইড বিটুইন ব্লাড ক্যাপিলারিস অ্যান্ড ইন্টারসেলুলার স্পেসেস বিটুইন দ্য টিস্যু সেলস। মানে ঠিক আছে, তোমার ব্লাড তো এই জায়গা থেকে যাবে, তুমি মানে এগুলো আমি ভিডিওর শুরুতে যখন পড়ছিলাম না, এই সেভ ভলিউম বলেছিলাম, তখন আমি এই জিনিসগুলো আর কি বলছিলাম। তো ঠিক আছে, ব্লাড তো যাবেই, তো এর মধ্যে থেকে যে নিউট্রিয়েন্টসগুলো আছে, এই যে স্পেসগুলো বলতেছো না, এই স্পেসগুলো এখানে আর কি ইন্টারসেলুলার স্পেস বলছে, বা তুমি যেটা ইন্টারস্টেশিয়াল ফ্লুইড নামে, যেটা তুমি ইন্টারস্টেশিয়াল ফ্লুইড নামে পরিচিত। সো যখন যাইতেছে নিউট্রিয়েন্টসগুলো, তো নিউট্রিয়েন্টসগুলো এখানে আসতে আসতে, এটা তোমার সেকেন্ড স্টেজ বলতেছে বই। দেন এখান থেকে সেলের ভিতরে ইনপুট হইতেছে, এটা তো তুমি জানো, এখান থেকে সেলের ভিতরে আসতেছে। দেন যে ওয়েস্ট প্রোডাক্ট আছে সেগুলো আবার তোমার এই ক্যাপিলারের ভিতরে প্রবেশ করতেছে, এবং আলটিমেটলি কিন্তু এখানে এক্সচেঞ্জ প্রসেসগুলো ঘটতেছে। এবং এই জায়গায় ভেনিউল, এটা লেখো, এটা ভেনিউল থেকে কিন্তু এই জিনিসটা ভেনে যাইতেছে, দেন আবার রাইট হার্টে যাইতেছে। ঠিক আছে, তো এই জিনিসভাবে এই প্রসেসগুলো আর কি চলতেছে। এখানে এটাই আছে, বিটুইন টিস্যু অ্যান্ড সেল অ্যাজ ব্লাড পাসেস থ্রু দ্য ক্যাপিলারিজ কন্টিনিউয়াস এক্সচেঞ্জ অকার্স বিটুইন প্লাজমা ইন্টারস্টেশনাল। অর্থাৎ এই যেহেতু ক্যাপিলারিতে অল টাইম ব্লাড তো আসতে আছে, তাই না, তো এই প্রসেসগুলো অল টাইম চলতে আছে। তো মূলত এটাই আর কি বুঝাইতেছে। অর্থাৎ এটাও তোমার সেম ফিগারই তোমার, এখানে তোমার এগুলো আর কি বলতেছে, তোমার ইন্টারস্টেশিয়াল যে ফ্লুইড আছে, এখানে তোমার নিউট্রিয়েন্টসের এক্সচেঞ্জগুলো ঘটতেছে, ওয়েস্ট প্রোডাক্ট এই ব্লাডে যাইতেছে, আবার নিউট্রিয়েন্টসগুলো আসতেছে, কার্বন ডাইঅক্সাইডও এখান থেকে তোমার ব্লাডে যাইতেছে। দেন এই জিনিসগুলো আর কি এভাবে আর কি চলতেছে। দেন আলটিমেটলি এগুলো ভেনিউলে যাইতেছে, ভেনিউল থেকে আবার সার্কুলেশন যাইতেছে, যাই ওটা আবার আলাদা দিকে চলে যাবে। তো এটা আর কি তোমার সেকেন্ড স্টেজ অফ ক্যাপিলারি আর টিস্যু এক্সচেঞ্জ ঘটতেছে আর কি। এখানে যে এক্সচেঞ্জটা তুমি, এখানে যে এক্সচেঞ্জটা আর কি তুমি যে দেখতে পারতেছো, এই এক্সচেঞ্জের কথা বলতেছে। এবং এখানে কিছু ইনফরমেশন যেটা বলছে পারমেয়াবিলিটি অফ ক্যাপিলারি ওয়াল, অর্থাৎ এই যে ক্যাপিলারি ওয়ালটা, এই ক্যাপিলারি ওয়াল দিয়ে কিন্তু মনে করো যে ঠিক আছে, সব মলিকুলস, ইম্পর্টেন্ট যত মলিকুলস আছে এগুলো যাইতে পারতেছে, এক্সেপ্ট প্লাজমা প্রোটিন হুইচ আর টু লার্জ। এই প্লাজমা প্রোটিন কিন্তু যাইতে পারতেছে না। প্লাজমা প্রোটিন কী কী আছে তোমরা জানোই, অ্যালবুমিন, গ্লোবুলিন, এইগুলা। তো এই জিনিসগুলো আর কি যাইতে পারতেছে না, এই জিনিসগুলো টু লার্জ হওয়ার পরে হয়তো ক্যাপিলারি পোরগুলা এই জিনিসগুলো যাইতে পারে না, কথা বলতে গেলে। প্লাজমা প্রোটিনগুলো তোমার মানে টু লার্জ হয়, এই জিনিসটা ঠিক আছে, পাস করতে পারতেছে না। আর হলো তোমার অ্যাজ এ রেজাল্ট লার্জ অ্যামাউন্টস অফ ফ্লুইড ডিজলভড সাবস্টেন্সেস মুভ ব্যাক অ্যান্ড ফোর্থ বিটুইন দ্য ব্লাড অ্যান্ড টিস্যু। মানে এটাই বলতেছে যে তোমার এই যে সাইডে তোমার যে ব্লাড যাইতেছে, এর মধ্যে যে তোমার মানে একটা মানে আদান প্রদান করতেছে আর কি। ঠিক আছে, চলতে আছে কন্টিনিউয়াসলি, আদান প্রদান যা আছে এটাই চলতে আছে, এটা আর কি বুঝাইতেছে যে তোমার মুভ ব্যাক অ্যান্ড ফোর্থ বিটুইন দ্য ব্লাড অ্যান্ড টিস্যু। অর্থাৎ কিছু প্রোডাক্টস ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে আসতেছে, আবার কিছু প্রোডাক্টস ব্যাক করতেছে, এই জিনিসটা আর কি এই তীর চিহ্ন দিয়ে এটা আর কি বুঝাইতেছে। বা এই লাইনটার মিনিংও তোমার এটাই বুঝাইতেছে। অর্থাৎ যেগুলা ইনপুট মানে যেগুলা ক্যাপিলারির মাধ্যমে যাইতে পারতেছে, নিউট্রিয়েন্টস বলো, ইলেকট্রোলাইটস বলো, বা তোমার অক্সিজেন বলো, বা আদার্স যে ইম্পর্টেন্ট মলিকুলস বলো, এগুলা আসা যাওয়া করতেছে আর কি।
দেন এই যে এখানে একটা মানে কথা বলছে যে এই জিনিসটা ডিফিউশন প্রসেসের মাধ্যমে চলতেছে, অর্থাৎ তোমার দ্য এক্সচেঞ্জ অফ ফ্লুইড অ্যান্ড ডিজলভ সাবস্টেন্সেস অকার্স বাই ডিফিউশন is driven by kinetic motion of the molecules which are constantly moving। অর্থাৎ এখানে তোমার ডিফিউশন প্রসেসের মাধ্যমে এই জিনিসগুলো হইতেছে এবং এটা একটা কাইনেটিক ফোর্স প্রদান করতেছে, কাইনেটিক ফোর্স অফ মলিকুলস, অর্থাৎ মলিকুলস তো ওগুলা মানে একটা এদিক সেদিক যখন যাইতেছে তখন নিজেদের মধ্যে একটা কাইনেটিক ফোর্স ফোর্স ক্রিয়েট হইতেছে, যার ফলে এরা এই মানে ফ্লুইড পোর্শনে আসতেছে আর কি, ইন্টারস্টেলার ফ্লুইড। আমি মানে ওইখানে বলছিলাম যে আবার তোমার এই যে অসমোটিক প্রেশারও কিন্তু কাজ করে, অসমোটিক প্রেশার, দেন তোমার হাইড্রোস্ট্যাটিক প্রেশার, এই প্রেশারগুলো এখানে কাজ করে, হুইচ আর কনস্ট্যান্টলি মুভিং অ্যান্ড কোলাইডিং ইন বোথ প্লাজমা অ্যান্ড ইন্টারস্টেলার ফ্লুইড, ডিস্টেন্স বিটুইন ক্যাপিলারিজ অ্যান্ড সেলস। এই জায়গায় বলছে যে মানে এই ক্যাপিলারি আছে না, এই ক্যাপিলারি থেকে তোমার এই যে সেলের যে তোমার ডিস্টেন্স মানে 50 মাইক্রোমিটার্স ফ্রম দ্য ক্যাপিলারি, এটাই বলছে আর কি। সো এই জিনিসগুলো খুব মানে দিস শর্ট ডিস্টেন্স অ্যালোস অলমোস্ট এনি সাবস্টেন্স টু ডিফিউজ দ্য ক্যাপিলারি টু দ্য সেল, মানে এই মানে ডিস্টেন্স খুবই কম হয় ক্যাপিলারি থেকে ইজিলি সেলের ভিতরে কোনো জিনিস সাবস্টেন্স ইজিলি যাইতে পারতেছে। দেন এর মাধ্যমে তোমার এক্সট্রা সেলুলার ফ্লুইড একটা হোমোজেনিসিটি মেনটেন হইতেছে, ঠিক আছে, বিকজ অফ কন্টিনিউয়াস ব্লাড সার্কুলেশন অ্যান্ড capillary diffusion, the extracellular fluid throughout the body, including plasma and interstitial fluid, is constantly mixing up with this. This maintains a uniform composition of extracellular fluid and supports homeostasis আর কি মেইনটেন্স হইতেছে এর মাধ্যমে। তো এই সেম ইনফরমেশনগুলো তোমার বইয়ে এখানেও আছে, তুমি জাস্ট রিডিং দিলে এই জিনিসগুলো বুঝতে পারবে যে মুভমেন্ট অফ তোমার বডি, এর সেকেন্ড মুভমেন্ট এটা বলতেছে, ফার্স্ট স্টেজ এটা বলতেছে, ঠিক আছে। দেন অ্যাট রেস্ট অবস্থায় কত, অ্যাট রেস্টে কত এক্সট্রিম অ্যাক্টিভ থাকলে এখানে সব বলা আছে, ঠিক আছে। দেন প্লাজমা প্রোটিনটা যাইতে পারতেছে না, এখানে কাইনেটিক মোশনের কথা বলছে, এই যে মাধ্যমে হোমোজেনিসিটি মেনটেন করতেছে। তো এটা রিডিং দিলে তোমরা বুঝতে পারবা। আর তারপর দেখো অরিজিন অফ নিউট্রিয়েন্টস ইন দ্য এক্সট্রাসেলুলার ফ্লুইড, অরিজিন অফ নিউট্রিয়েন্টস, এখন এখানে প্রত্যেক মানে নিউট্রিয়েন্টসগুলো অরিজিন কোথা থেকে হইতেছে, তোমার ব্লাড সার্কুলেশনের মাধ্যমে যে নিউট্রিয়েন্টসগুলো যাইতেছে এই নিউট্রিয়েন্টসগুলো এক্স্যাক্টলি কোথা থেকে আসতেছে, তো এই জিনিসটা এখানে বলছে। তো এই জিনিসগুলো আসলে তোমরা রিডিং দিলেই তোমরা বুঝতে পারবা। এখানে ওই মানে ওই যে কথাগুলো আর কি লেখা আছে, রেসপিরেটরি সিস্টেম থেকে আমরা অক্সিজেন আসতেছে, গ্যাস্ট্রোইন্টেস্টাইন থেকে নিউট্রিয়েন্টস, তোমরা যে ডিজলভড নিউট্রিয়েন্টস অর্থাৎ তোমরা খাবার খাইতেছো এখান থেকে নিউট্রিয়েন্টস আসতেছে। তো এই জিনিসগুলো আর কি এখানে ছোটোখাটো করে মানে লেখা আছে, অল্প করে লেখা আছে, কারণ এগুলো যখন সিস্টেমে আমরা ঢুকবো তখন আমরা এই জিনিসগুলো আরও ডিটেলসে পাবো। তো এই জিনিসগুলো তুমি চাইলে এটাও পড়তে পারো বা বইটাই পড়িও, তুমি এখানে জাস্ট মানে হেডলাইন ইউজ করে লেখা হয়েছে, তো বইটাও পড়তে পারো। মানে জাস্ট এগুলো আমি উপর দুপুর জাস্ট বলে দিচ্ছি, তুমি জাস্ট রিডিং দিলে এগুলো বুঝতে পারবো। এখন তোমার তুমি লাংসে জানো, তো লাংসের থ্রোতে তোমার কী হইতেছে, মানে ব্লাডের তো ব্লাড সার্কুলেটস থ্রু দ্য লাংস, বডির অলসো পাসেস থ্রু দ্য লাংস, লাংসের দিয়েও যাইতেছে, অর্থাৎ রেসপিরেটরি সিস্টেমে কাজ করতেছে। এখানে তোমার পালমোনারি সার্কুলেশন চলতেছে, যার মাধ্যমে তোমার কি অক্সিজেন, ব্লাডটা অক্সিজেনেটেড হইতেছে, কারণ অক্সিজেন তো আমাদের লাগবে অবশ্যই, তাই না, ব্লাডটা অক্সিজেনেটেড হইতেছে। তো রোল অফ অ্যালভিলাই, লাংসের তো মানে স্ট্রাকচারের মধ্যে অ্যালভিলাই আছে, অর্থাৎ দ্য লাংস দ্য লাংস কন্টেন মিলিয়ন্স অফ স্মল এয়ার স্যাক্স কল্ড অ্যালভিলাই। দিস ইজ অ্যালভিলাই কন্টেন ইনহেলড এয়ার, এখানে এয়ার উইথ এ হাই কনসেন্ট্রেশন অফ অক্সিজেন। এই অ্যালভিলাইগুলোতে তোমার লাংসের যে অ্যালভিলাই আছে এখানে তোমার হাই অ্যামাউন্টে অক্সিজেন এয়ার কন্টেন্ট করে আছে, যেখানে তো অক্সিজেন আছে, হুইচ ট্রান্সফার দ্য ব্লাড, যেটা আবার ব্লাডে মিক্সিং আপ হইতেছে, ঠিক আছে। এগুলো জাস্ট তোমরা রিডিং দিলে বুঝতে পারবা। এগুলো দেখবা যে রেসপিরেটরি সিস্টেম আমরা পড়বো, আমরা রেনাল সিস্টেম পড়বো, কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়বো, ইউরিনারি সিস্টেম পড়বো, হরমোনাল সিস্টেম, নার্ভাস সিস্টেম, সব সিস্টেম আলাদা আলাদা আমরা জিনিসগুলো পড়বো, তখন আরও ডিটেলস আমরা জানতে পারবো। দেন অ্যালভিউলার মেমব্রেনের একটা ফিচার বলছে, ঠিক আছে। এই জায়গায় জাস্ট ক্যাপিলারির এই মেজারমেন্টটা তুমি দেখিও, 0.2 to 2 মাইক্রোমিটার্স। মেকানিজম অফ অক্সিজেন ট্রান্সপোর্ট, ডিভিশনের মাধ্যমে আর কি অক্সিজেনের ট্রান্সপোর্ট হইতেছে কন্টিনিউয়াস ব্লাডের মাধ্যমে, তো ব্লাডের মধ্যে ডিভিশনের মাধ্যমে অক্সিজেনটা মিক্সিং আপ হইতেছে। আর ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্স এটা একবার জাস্ট দেখিও। দেন জিআই ট্র্যাক, আমি এগুলো উপর দিয়ে যাইতেছি, কিন্তু তুমি রিডিং দিলে জিনিসগুলো বুঝতে পারো, কারণ তোমার এইচএসসি লেভেলের এগুলা, ঠিক আছে। আমরা ডিটেলসের ভিতরে যখন যাবো, সিস্টেমে যাবো, তখন মেকানিজমগুলো ভালোভাবে দেখবো। তো দেখো এটা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের মধ্যে কি তোমার ডাইজেশন অ্যাবজর্পশন হইতেছে, এই তো কথা। ব্লাড সাপ্লাই, অর্থাৎ a large portion of blood pumped by the heart passes through the walls of the GI tract and the extensive blood supply necessary to support the absorption of nutrients। অর্থাৎ তোমার এই মানে বলতেছে যে তোমার এখানে যখন তোমার হার্টটা পাম্প করতেছে, লেফট হার্টটা পাম্প করতেছে এক কথায়, তো তখন এই জিনিসটা তোমার জিআই সিস্টেমে একটা হাই অ্যামাউন্ট একটা ব্লাড যাইতেছে, তো এটা বলছে এই হাই অ্যামাউন্ট ব্লাড যাইতেছে, যেটা তোমার নিউট্রিয়েন্টসগুলো অ্যাবজর্পশনের জন্য অবশ্যই দরকার। ডাইজেশন and absorption of nutrient digested into small molecules with gas, GI ট্র্যাক্টে ডাইজেশন অ্যাবজর্পশনগুলো তো হইতেছে, তাই না, আমরা যে ফুড পার্টিকেলসগুলো খাইতেছি। টাইপস অফ নিউট্রিয়েন্টস অ্যাবজর্বস, এর মধ্যে আছে কার্বোহাইড্রেট, ফ্যাটি অ্যাসিডস অ্যান্ড অ্যামিনো অ্যাসিডস, ঠিক আছে। ট্রান্সপোর্ট ইনটু ব্লাড, দ্য অ্যাবজর্ব নিউট্রিয়েন্টস, এখন অ্যাবজর্ব হয়েছে, অ্যাবজর্ব হওয়ার পর এক্সট্রা সেলুলার ফ্লুইড অফ দ্য ব্লাড মেইনলি প্লাজমাতে আর কি তোমার
যাইতেছে। দ্য ব্লাড দেন ক্যারিজ দিস ইজ নিউট্রিয়েন্টস, অর্থাৎ তোমার তুমি ফুড পার্টিকেল খাওয়ার পরে ধরো এই জিনিসগুলো তুমি নিউট্রিয়েন্টসগুলো হয়েছে, এই নিউট্রিয়েন্টসগুলো এক কথা আবার তোমার ব্লাডের থ্রুতেই তো যাবে, তাই না? এক্সট্রা সেলুলার ফ্লুইড অফ দ্য ব্লাড, অর্থাৎ মেইনলি প্লাজমার সাথে মিক্সিং আপ হয়ে তোমার বডির আদার্স যে মানে অর্গানগুলো আছে, ধরো তোমার লিভার আছে, দেন তোমার ইউনারি সিস্টেম, কিডনি, রেনাল সিস্টেম, এই জিনিসগুলোতে আবার সাপ্লাই দিচ্ছে ভেরিয়াস টিস্যুস অ্যান্ড অর্গানস অফ দ্য বডি। দেন ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্সটা আছে, অর্থাৎ তোমার এনার্জি প্রোডাকশন, গ্রোথ, মেইনটেন্সে কাজ করতেছে। দেন লিভার অ্যান্ড আদার অর্গানস পারফর্মিং মেটাবলিক ফাংশন, অ্যান্ড লিভারে মূলত মেটাবলিক ফাংশনই এখানে মূলত হইতেছে, তো এটা এখানে লেখা আছে দেখবা, লিভার অ্যান্ড আদার পারফর্ম দ্য মেটাবলিক। দেন আছে মাস্কুলোস্কেলেটাল সিস্টেম, ঠিক আছে, এই জিনিসটাই আর কি এখন দেখবো। অর্থাৎ মানে নট অল সাবস্টেন্সেস অ্যাবজর্ব ফ্রম দ্য জিআই ট্র্যাক্ট, অর্থাৎ জিআই ট্র্যাক্টে তো সব জিনিস অ্যাবজর্ব হয়ে যাচ্ছে না, ইউজ ডাইরেক্টলি বাই দ্য বডি সেলস। ম্যানি অ্যাবজর্ব সাবস্টেন্সেস রিকোয়ার ফার্দার কেমিক্যাল মডিফিকেশন বিফোর বিকাম, মানে কিছু কিছু সাবস্টেন্স আছে যেগুলো তোমার আরও মডিফিকেশন দরকার, যেটা কোথায় হইতেছে, লিভার হইতেছে, ঠিক আছে। লিভার হলো মূলত প্রাইমারি মেটাবলিক অর্গান, অর্থাৎ এই প্রসেসগুলো আর কি নর্মাল সেলার ফাংশনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। মেটাবলিক ফাংশনস অফ দ্য লিভার তোমার এই যে গ্লাইকোজেন স্টোর করতেছে, প্লাজমা প্রোটিন সিনথেসিস করতেছে, অ্যামিনো অ্যাসিড থেকে ড্রাগস টক্সিনস লেস হার্মফুল, অর্থাৎ তোমার ড্রাগস টক্সিনসকে অ্যাবজর্বের মাধ্যমে লেস হার্মফুল কম্পাউন্ড প্রডিউস করতেছে যাতে ইউজেবল হয় বডির জন্য। এবং আদার মেটাবলিক টিস্যুস রোল অফ লিভার সাস এস ফ্যাট সেলস, রোল অফ আদার মেটাবলিক টিস্যুস, যেমন ধরো তোমার ফ্যাট সেল আছে, জিআই মিউকোসা আছে, কিডনিস অ্যান্ড এন্ডোক্রাইন গ্ল্যান্ডস অলসো কন্ট্রিবিউট মেটাবলিজম, মেটাবলিজম কন্ট্রিবিউট করতেছে, ঠিক আছে। ফ্যাট সেলে তোমার যে অ্যাডিপোস জিনিসগুলো তোমার স্টোর করে রাখতেছে, দে হেল্পস দে অ্যাবজর্ব সাবস্টেন্সেস স্টোর দেম আনটিল নিডেড বাই বডি, যখন লাগতেছে তখন এই জিনিসগুলো আবার কী হইতেছে, রিলিজ করতেছে আর কি। মানে আর কি এক কথা আমরা যখন মেটাবলিজম জিনিসটা দেখবো তখন আরও আমরা ডিটেলসে জানতে পারবো, ঠিক আছে। এটা হলো তো জাস্ট ইন্ট্রোডাক্টরি কথাবার্তা। স্টোরেজ অ্যান্ড রেগুলেশন অফ নিউট্রিয়েন্টস, ঠিক আছে, অ্যান্ড রেগুলেশনের জন্য তোমার এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে বিভিন্ন হরমোন রিলিজ হইতেছে যেগুলো রেগুলেটে সাহায্য করতেছে। ডিটক্সিফিকেশন অফ ওয়াস্ট প্রোডাক্ট, অর্থাৎ রিমুভস, অর্থাৎ দ্য লিভার ওয়াস্ট প্রোডাক্ট রিমুভ এবং ডিটক্সিফিকেশনে সাহায্য করতেছে, ঠিক আছে। দেন দেখো মাস্কুলোস্কেলেটাল সিস্টেম কী করতেছে, মাস্কুলোস্কেলেটাল সিস্টেম মূলত আমাদের মানে হোমিওস্টেসিস, মানে মেইনটেনিং হোমিওস্টেসিস বাই অ্যালোয়িং মুভমেন্ট অ্যান্ড ইন্টারাকশন উইথ দ্য এক্সটার্নাল এনভায়রনমেন্ট, হ্যাঁ মুভমেন্টে যেটা সাহায্য করতেছে, তাই না, অ্যালোয়িং মুভমেন্ট, হাঁটা চলা যায় বলো, তো এটা আর কি এইভাবে হোমিওস্টেসিস মেনটেন করতেছে। তো ইন্টারাকশন উইথ এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে ইন্টারাকশনের মাধ্যমে, রব মাসেল ইন মুভমেন্ট, অর্থাৎ হ্যাঁ রোল অফ মাসেল ইন মুভমেন্ট, অর্থাৎ মুভমেন্টের জন্য অবশ্যই মাসেল ইম্পর্টেন্ট ভূমিকা পালন করছে, অর্থাৎ উইদাউট মাসেলস দ্য বডি ক্যান নট মুভ, কন্ট্রিবিউট টু দ্য নিউট্রিয়েন্ট অ্যান্ড সার্ভাইভাল, অর্থাৎ ফুড সালেক্ট মানে ফুড সার্চ করার জন্য তো তোমাদেরকে মুভ করতে হবে, তাই না, তো এই জিনিসটাকে বলছে ফুড কালেক্ট রিসোর্সেস অ্যান্ড পারফর্ম অ্যাক্টিভিটিস অফ এসেনশিয়াল ডেইলি লাইফ। প্রোটেকশন এগেনস্ট অ্যাডভার্স এনভায়রনমেন্ট, অর্থাৎ কোনো হার্মফুল বা অ্যাডভার্স সারাউন্ডিংস থাকলে, অর্থাৎ ইনভায়রনমেন্টের সারাউন্ডিং যদি খারাপ থাকে তো সেটা বডি ডিটেক্ট করতে পারছে, অ্যান্ড এর জন্য তো তোমার মডেলিটি দরকার, মুভমেন্ট দরকার, তো এটাই বলতেছে। দেন টেম্পারেচার রেগুলেশনেও তোমার তোমার মানে থার্মাল হোমিওস্টেসিসের জন্য বা টেম্পারেচার রেগুলেশনের জন্য তোমার মাস্কুলোস্কেলেটাল সিস্টেম সাহায্য করতেছে। দেন নার্ভাস সিস্টেম দেখো, নার্ভাস সিস্টেম হলো মেইন কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন সিস্টেমের মধ্যে মূল হলো তো নার্ভাস সিস্টেম। এখন মেজর ডিভিশনের মধ্যে তোমরা 3টা ডিভিশনের কথা বলছে, 3 ডিভিশন: সেন্সরি ইনপুট, দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যান্ড মোটর আউটপুট। সেন্সরি ইনপুট মানে কি, যেগুলো তুমি সেন্স করতে পারতো, যেমন স্কিন ডিটেক্ট করতেছে টাচ, টেম্পারেচার, আইস প্রোভাইড ভিজুয়াল ইমেজেস, দ্য ইয়ার ক্যান ডিটেক্ট সাউন্ডস, দেন এই জিনিসগুলো যাইতেছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যাইতেছে, ব্রেনে যাইতেছে, এটা হলো ইন্টিগ্রেটিভ পোর্শন, মানে এখানে যা প্রসেসিং হইতেছে, যে ইনফরমেশনগুলো আসতেছে ইনফরমেশনগুলো তোমার এই ব্রেনে যা প্রসেসিং হইতেছে, এটা আর কি বলতেছে, এটা ব্রেইন এবং স্পাইনাল কোঅর্ডিনেট ফর্ম করতেছে। দ্য ব্রেইন স্টোরস ইনফরমেশন, জেনারেটস থটস, ক্রিয়েটস অ্যাম্বিশন অ্যান্ড অলসো কন্ট্রোলস রিফ্লেক্স অ্যাকশন, মানে মোটর আউটপুটের মাধ্যমে এই জিনিসগুলো আর কি তোমার কন্ট্রোল হইতেছে। আফটার প্রসেসিং ইনফরমেশন, তোমার ব্রেন প্রসেস করার পর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সেন্স সিগনালস ফর দ্য মোটর আউটপুট পোর্শন, দিস সিগনালস ইজ দ্য মাসেল অ্যান্ড গ্লাডস অ্যান্ড ক্যারি আউট ডিজায়ার্ড অ্যাকশন প্রডিউস হইতেছে, ঠিক আছে। তাহলে তোমার বডিতে আছে অটোনমিক নার্ভাস সিস্টেম ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য নার্ভাস সিস্টেম দ্যাট অপারেটস অ্যাট এ সাবকনশিয়াস লেভেল। It controls the activity of internal organs including heart, pumping activity, movements of GI tract and secretion of many glands, মানে মানে বলতেছে তোমার মানে এগুলো তোমার হাতে নাই, তোমার অটোনমিক নার্ভাস সিস্টেম, হার্ট পাম্পিং হইতেছে এই নার্ভাস সিস্টেমের মাধ্যমে হইতেছে, তোমার জিআই ট্র্যাক্টের কাজগুলোর মাধ্যমে হইতেছে, ঠিক আছে। তোমার এন্ডোক্রাইন গ্ল্যান্ডের সিস্টেম, তোমার এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে হরমোন রিলিজ হইতেছে, এই যে সিস্টেমের মাধ্যমে চলতেছে।
দেন হরমোন সিস্টেম বা এন্ডোক্রাইন সিস্টেম হোমিওস্ট্যাসিস আছে। এখন এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে, যে এখান থেকে তোমার ওই এন্ডোক্রাইন অর্থাৎ হরমোনগুলো তোমার রিলিজ হইতেছে, তাই না? হরমোনগুলো রিলিজ হইতেছে। হরমোন হলো তোমার কেমিক্যাল মেসেঞ্জার হিসেবে কাজ করতেছে, অর্থাৎ ইনফরমেশন প্রোভাইড করতেছে তোমার। হরমোনস আর দ্য কেমিক্যাল মেসেঞ্জার দ্যাট ট্রান্সপোর্টেড থ্রু দ্য এক্সট্রাসেলুলার ফ্লুইড, মানে এক্সট্রাসেলুলার ফ্লুইডের মাধ্যমে কিন্তু ট্রান্সপোর্ট হয়ে যাইতেছে, মেইনলি দ্য ব্লাড অ্যান্ড টার্গেট সেলে যাইতেছে। দেন মেটাবলিজম খুব ইম্পর্টেন্ট ভূমিকা আছে হরমোনের, মাস্ট, এটা আমরা দেখবো। থাইরয়েড হরমোন ইনক্রিজ দ্য রেট অফ দ্য মোস্ট কেমিক্যাল রিয়াকশনস ইন দ্য বডি, হেল্পস সেট আপ bodily activity. দেন রেগুলেশন অফ গ্লুকোজ অ্যান্ড প্রোটিন মেটাবলিজম, ইনসুলিন আছে। দেন অ্যাডেনোকর্টিক্যাল হরমোন দেখবা। দেন ক্যালসিয়াম অ্যান্ড ফসফেট রেগুলেশনে প্যারাথাইরয়েড হরমোনগুলো, এগুলো আমরা সবই ডিটেলসে দেখবো, ঠিক আছে? আমি জাস্ট উপর উপর বলে যাচ্ছি। আমরা এন্ডোক্রাইন সিস্টেম পড়বো, দেখবা যে গাইডলাইনের মধ্যেই বই যদি উপর নিচ দেখো তো দেখবা যে এন্ডোক্রাইন সিস্টেমে একটা আলাদা আছে, চ্যাপ্টারই আছে। মেটাবলিজম আলাদা চ্যাপ্টারই আছে, তো এখানে আমরা ডিটেলস আরও দেখবো, ঠিক আছে? দেন হরমোনাল সিস্টেমে নার্ভাস সিস্টেম অবশ্যই একে অপরের সাথে কিন্তু রিলেটেড। দেন তোমার বডির আছে ইমিউন সিস্টেম আছে, ঠিক আছে? অর্থাৎ তোমার বডির হার্মফুল যে অর্গানিজমগুলো, অর্থাৎ তোমার ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইট থেকে বাঁচানোর জন্য ইমিউন সিস্টেম আছে আমাদের বডিতে। ইমিউন সিস্টেমের মধ্যে তুমি পাবো হোয়াইট ব্লাড সেল, টিস্যু সেলস ড্রাইভড ফ্রম হোয়াইট ব্লাড সেলস, থাইমাস, লিম্ফ নোডস, লিম্ফোসিল, এগুলো প্রোটেক্টিভ নেটওয়ার্ক ফর্ম করতেছে তোমার বডিতে। অ্যান্ড রেকগনিশন অফ সেলফ অ্যান্ড নন সেলফ, মানে বলতেছে যে তোমার বডির, মানে তোমার বডিতেও তো কিছু মানে নিজের সেল আছে, এগুলাতে যেন তোমার যে ইমিউন সিস্টেম, এইগুলা যেন বডির ও নিজস্ব সেল যাতে মানে আর কি মানে ডিস্ট্রয় না করে, এর মাধ্যমে তোমার বডির সেলফ নন সেলফ রেকগনিশন এগুলো সবই চলতেছে, ঠিক আছে? ইমিউন সিস্টেমের মধ্যে তোমরা এটা জানতে পারবা কীভাবে জিনিসগুলো হইতেছে। তোমার বডির পার্সোনাল সেল যেন নষ্ট না হয়, যে তারা যেন তোমার জাস্ট বডির হার্মফুল যে এজেন্টগুলো আছে সেগুলো যেন ডিগ্রেড করে, ঠিক আছে? অবশ্যই এর মধ্যে তোমার কি ডিস্ট্রাকশনের জন্য মেকানিজম অবশ্যই আছে। ফরেন ইনভেডেড, যখন তোমার মানে তোমার প্যাথোজেন, যখন তোমার আর কি প্যাথোজেনগুলো যখন তোমার তোমার মানে সেন্স করতে পারে, সেন্সিটাইজ করতে পারছে তোমার ইমিউন সিস্টেমগুলো, তখন অবশ্যই ডিস্ট্রাইজ, যেমন তোমার ফ্যাগোসাইটোসিস মেকানিজম আছে। দেন লিম্ফোসাইটগুলো আছে, লিম্ফোসাইটে কিল করতেছে। অ্যান্টিবডিও আছে, তোমার বডির অ্যান্টিবডি মেকানিজম আছে। তো এই জিনিসগুলো আর কি তোমার বডির ইমিউন সিস্টেমের মধ্যে, তোমরা জাস্ট গাইডলাইন থেকে ওই প্যারাটুকু রিডিং দেবা, তাহলে জিনিসগুলো হবে, আর কিছু লাগবে না এখান থেকে। দেন ইন্টিগুমেন্টারি সিস্টেম অ্যান্ড হোমিওস্ট্যাসিস, অর্থাৎ এটা বলতেছে তোমার, অর্থাৎ ইন্টিগুমেন্টারি সিস্টেম কনসিস্ট অফ স্কিন অ্যান্ড ইটস অ্যাপেন্ডিসিস, অর্থাৎ তোমার বডির স্কিন অ্যান্ড ইটস অ্যাপেন্ডিসিস বলতে হেয়ার, নেইলস, গ্ল্যান্ডস, এই জিনিসগুলোর কথা বলতেছে। অর্থাৎ প্রোটেকশন, স্কিন তো তোমার বডির প্রোটেকশন। স্কিন কভার্স কুশনস অ্যান্ড প্রোটেক্টস দ্য ডিপার টিস্যুস, স্কিন আমাদের প্রোটেকশন হিসেবে কাজ করতেছে। টেম্পারেচার রেগুলেশনে তোমার সাহায্য করতেছে, হ্যাঁ। দেন এক্সক্রিশন ওয়েস্ট প্রোডাক্টস, তোমার যে স্কিনে তোমার যে ছোটো ছোটো পোর্স আছে, এর মাধ্যমে ওয়াটার, সল্টস অ্যান্ড মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্টস, যেমন সোয়েট, এই জিনিসগুলো আর কি রিলিজ হইতেছে। দেন সেন্সরি ফাংশন, ডিটেক্স টাচ, প্রেশার, পেইন অ্যান্ড টেম্পারেচার, এই জিনিসগুলো ডিটেক্স করতে পারতেছে। আর এই জায়গায় বলছে যে কন্ট্রিবিউশন পড়বে, অর্থাৎ 12-15% টোটাল বডি ওয়েট, স্কিন তোমার বডির 12-15% কন্টেইন করতেছে আর কি। দেন রিপ্রোডাকশন, অর্থাৎ তোমার বডিতে কিন্তু রিপ্রোডাকশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। হয়তো বা তোমার মনে হইতে পারবে রিপ্রোডাকশন কীভাবে ভূমিকা পালন করতেছে, কারণ এটা স্পেসিস লেভেলে আমাদের এটা বডিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। এখানে বলছে ডাইরেক্ট না করলেও ইনডাইরেক্টলি এই জিনিসটা করতেছে, ঠিক আছে? রিপ্রোডাকশন অ্যান্ড হোমিওস্ট্যাসিস, ইনশিওরিং দ্য কন্টিনিউশন অফ দ্য লাইফ, অর্থাৎ মানুষ মারা যাইতেছে, রিপ্রোডাকশনের মাধ্যমে আবার আমাদের অস্তিত্বগুলো ফিরে আসতেছে, তাই না? এই জিনিসগুলো আর কি বলতেছে, ঠিক আছে? ডাইং ইন্ডিভিজুয়ালগুলো রিপ্রোডাকশনের মাধ্যমে আবার পুনরুজ্জীবিত হইতেছে। হোমিওস্ট্যাসিস অ্যাট দি স্পেসিস লেভেল, অর্থাৎ এটা স্পেসিস লেভেলে কিন্তু মেনটেন করতেছে। Automaticity and continuity of life, all body structures are ultimately organized to support automaticity and continuity of life. Reproduction ensures that লাইফ কন্টিনিউয়াস বিয়ন্ড দ্য লাইফ স্প্যান অফ এ সিঙ্গেল ইন্ডিভিজুয়াল, মানে এটা আর কি বলতেছে যে একটা লাইফ মানে শেষ হলো, বাট আর একটা লাইফের রিপ্রোডাকশনের মাধ্যমে আরেকটা লাইফ পুনরুজ্জীবিত করতেছো, যার মাধ্যমে তোমার একটা লাইফ স্প্যান শেষ হওয়ার পর একটা নতুন লাইফ স্প্যান তৈরি হইতেছে না। তো তুমি রিপ্রোডাকশনের মাধ্যমে তোমার বংশ বৃদ্ধি করতে পারতেছো, তো এর মাধ্যমে যে তোমার একটা হোমিওস্ট্যাসিস প্রডিউস হইতেছে, এটাকে আর কি বলতেছে, ঠিক আছে? এই জিনিসগুলো আর কি আছে, তোমরা জাস্ট এখন রিডিং দিও। আর এগুলা খুব মানে আর কি মানে ওরকম বোঝানোর মতন জিনিস না, এখন বইয়ের মধ্যে আছে, আর আমি এই জন্য আর কি আমি একদম বাদ দিতে পারি নাই। এ পর্যন্ত আমি দেখাই দিচ্ছি যে এইগুলা তুমি নিজেরা রিডিং দিলে বুঝতে পারো, নয়তো নিজেদের রিডিং দেওয়ার মতন জিনিসই এগুলা, ঠিক আছে? এরপরে আমরা কন্ট্রোল সিস্টেমটা দেখবো, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট আছে, এটা আমি ইনশাল্লাহ ভালো করে বুঝাই দেবো। তো আল্লাহ হাফেজ সবাইকে, অবশ্যই ভালো থাকবো সবাই।